গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল, সকাল না, ভুল, মানে রোজ সকাল সকাল বলতে বলতে অভ্যাস হয়ে গিয়েছে। তো আজকে সকালবেলা বাড়ির সমস্ত কাজ তাড়াহুড়ো করে করে রান্না করে, মা রান্না করেছে, আমি খেয়ে, মানে দুজন মিলে খেয়ে, তারপরে এটা পিসি বাড়ি, তো পিসিরা আর কি নতুন বাড়িতে এসেছে। তো আজকে সেই বাড়িতে পুজো দিচ্ছিল, নারায়ণ ঠাকুরের পুজো। আর বাড়ির নতুন বাড়িতে উঠলে যে আর কি গৃহপ্রবেশ করে, তো সেটাই। তো এখানে পিসিরা পুজো দিচ্ছে, আর এদিকে সকালবেলা এসে যে পিসিদের পুরনো বাড়িটা ছিল সেখানে রুটি বানিয়েছিল কাকিমা, আমি আলুর তরকারি বানিয়েছি। তারপরে এদিকে এসে ঠাকুরের কাজকর্ম, ফল কাটাকাটি, তারপরে এদিকে বুনু মালা বানাচ্ছিল। অনেকটা সময় হয়েছে, তো আমরা কাজ করে সেরে উঠতে পারিনি। তো পিসিরা প্রচণ্ড ব্যস্ত আজকে। আর এদিকে একটু ঠাকুরমশাই চলে এসেছে, আর ঠাকুরমশাই আসলে তো যেন কতটা তাড়াহুড়ো লাগে। তো এদিকে সবাই হাতে হাতে কাজ করে দিচ্ছিলো, এদিকে আমি আর বুনু বসে বসে শঙ্খ বাজাচ্ছিলাম। তো দেখো এদিকে হচ্ছে, তো আমি এখন দিব আলপনা। তো নতুন বাড়িতে যেহেতু উঠলো তারা, আজকে লক্ষ্মী পুজো না, তবে একটা খুব সুন্দর করে ডিজাইন করব দুই ঘর মিলে। তবে ভাবতে পারিনি যে এতটা সময় লাগবে আর এতটা বিরক্ত লাগবে। আমি কখনো কিন্তু করিনি, একটুখানি ভুলভাল হতে পারে বা দেখতে খারাপ হতে পারে, টেরা বেড়া, কেননা আমি এর আগে কিন্তু কখনোই করিনি। তো আমি ট্রাই করছি, আর এটা আমি মোবাইল থেকেই দেখে দেখে ট্রাই করব, কারণ আমার মনে সেরকম কোনো আলপনার ডিজাইন নেই। তো এদিকে আমি শুরু করে দিলাম আলপনা করা। আর আলপনাটা করতে না সত্যি অনেকটা টাইম লাগবে। এখানে আমি সাদা কালার আর লাল কালার নিয়েছি। ওইদিকে পাশের রুমে পুজো হচ্ছে, আর এদিকে আমি আর বুনু এই রুমে আলপনাটা দিয়ে দিব, তারপরে ওই রুমে যাব। তো চলো দেখতে থাকো কতটা কি করতে পারি, আমিও ঠিক নিজে থেকে জানি না। তবে ভাবছি যদি ভালো না হয় তা মুছে দিব। তো যাই হোক, শুরু করে দিলাম করা। আর কীরকম হয় না হয় পুরোটাই তোমরা পরে দেখতে পারবে। আর আমার হাত প্রচণ্ড কাঁপছিল, কেন কি প্রথমবার করছি মানুষের বাড়িতে, ভালো না হলে তো জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। তো চলো দেখতে থাকি। আর আমার না খুব ইচ্ছে যে আমি করব, তো যার জন্য এটা বুনু নিয়ে এসেছে। আর আমি তো জানতাম না, আগে থেকে প্ল্যানও করিনি। তো হঠাৎ করে দেখতে পাচ্ছি এটা ঘরের মধ্যে ছিল। তো বুনুকে বললাম যে কী করবি, বললো যে আলপনা দিবি। আমি বললাম যে তাহলে আমিও একটু দিয়ে দিই। তো এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর থালাটা নিয়েছি গোল করার জন্য, আর একটা বাটি দিয়ে গোল করলাম, কেন কি আমার যে বললাম হাতে অভ্যাস নেই, তো আমি তো গোল টোল করতে পারবো না। তো এইভাবে বাটি থালা দিয়েই করবো, দেখি কতটা করতে পারছি। ওইদিকে ঠাকুরের জিনিসপত্র আছে। তো এখানে পুজো টুজো হচ্ছে, মা এখনও আসেনি, মা বাড়ির একটুখানি কাজ বাকি আছে, তো বাড়ির কাজ করে তারপরে এখানে আসবে দুপুরবেলা রান্না করতে। তো দেখো এই যে এতটার মতো হয়েছে, বাকি ফাঁকা ঘরগুলো পূরণ করব। নারায়ণ ঠাকুরের প্রসাদ খেয়ে আমি একটুখানি বাড়িতে গিয়েছিলাম, আমার পড়ানো ছিল, আমি বাড়িতে পড়িয়ে তারপরে আবার এসেছি আমাদের বাড়ি থেকে পিসি বাড়ি। খুব একটা দূরত্বটা 2 থেকে 3 মিনিট লাগে। তো এদিকে মা করছে রান্না, সব কিছুই নেওয়া হয়েছে, শুধু ওরা খুন্তিটা নিতেই ওরা ভুলে গেছে। তো মা ছোট্ট খুন্তিটা দিয়ে অনেক অসুবিধা হচ্ছিলো রান্না করতে, তো মা এভাবেই রান্না করছিলো। আর সকালে রান্নার দায়িত্বটা আমার ছিল, রুটির সঙ্গে আলুর তরকারি, আর যে এখন যে লোকগুলো খাবে তো সেইটা হচ্ছিলো মার। আর আমাদের পুচুটা কিন্তু এদিকে ঘুরতে আসে, তো এদিকে ঘুরতে আসে তো চলে যায়, কিন্তু আমার মাকে দেখে আর যাচ্ছে না, এখানে কান্নাকাটি করছে। তো এদিকে মা রান্না করছে, আর এখানে মিনিমাম 50 থেকে 60 জন লোকের সবজি টবজি রান্না হচ্ছিলো। তারপরে ফাইনাল দেখো এই যে অনেকটা পর করেছি, তো আমি ভালো মতো দেখাতে পারিনি। আর এই ঘরে দেখো এই যে এখানে একটুখানি করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে কীর্তন। তো নতুন বাড়িতে উঠলে তো একটুখানি বাড়িতে কীর্তন দিতে হয়, গান টান করে, তো এটা শান্তি হয় আর কি কীর্তন করলে, দিলে। তো এদিকে কীর্তন হচ্ছে, আর এদিকে আমি আর কি আলপনাটা করছি, কারণ কি অনেকটা সন্ধ্যা হয়েছে। তো আমি 3টে রুম ছিল, বারান্দা ছিল, সব জায়গায় ভাবছি একটু একটু করে দিব দরজার সামনে, কিন্তু আর হয়ে উঠলো না। তো এইখানে এই যে ডিজাইনটা পেয়েছি এটা করেছি। আর হচ্ছিল এই ঘরে যে ফুলটা দেখছো, তো সেটার মাঝখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তো ভাবলাম ওই যে সাদা কালার যেটা দিয়েছি বড় করে, ওই যে বললাম না পারলে যা হয়, তো তারপরে ভাবলাম যে এইখানেও একটুখানি দিয়ে দিই। তো একঘেয়েমে হয়ে যাচ্ছিলো, একবার এই ঘর একবার ওই ঘর। তো আমি রেস্ট নিচ্ছিলাম, একবার পুরানা বাড়ি যাচ্ছিলাম, ওখানে মা রান্না করছে, তো সেটাও দেখছিলাম, আর এদিকে একটুখানি এসে করছিলাম। আর ওই মাঝখানে যে বড় বড় দুটো দেখছো ওটা বুনু দিয়েছে, আমি একটু ফাঁকা রেখেছিলাম, পরে করব। আর এসে দেখি বুনু এটা ঘেটে ঘ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে ডিজাইনটা। এমনিতেই সুন্দর হয়নি, সুন্দর করার চেষ্টা করছি, আর এদিকে বুনু ওইটাকে কি করে দিয়েছে। তো যাই হোক,
তবে খারাপ লাগছিল না, ভালোই লাগছিল, সবাই বলছিল সুন্দর হয়েছে। আর এদিকে আমি ওটাকে লাল করে দিচ্ছিলাম। অনেক কিছু ডিজাইন করতে চেয়েছিলাম, পরের দিকে আরও করব, পরের দিকে করেছি, আবার করব না করেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। তো এদিকে দেখো ভাত শর্ট পড়েছে আর কি, শেষ, অনেক লোক হয়েছে। তো এদিকে মা আবারও ভাত, এত বড় হাঁড়িতে যেহেতু আমি মার গালতে পারবো না, ভাতটা আমি দেখছিলাম। তো এই যে পিসি আর এটা হচ্ছিলো কাকু। তো এদিকে মা হচ্ছিলো ভাতটা রান্না করলো। তারপরে আমরা আবার নতুন বাড়িতে চলে এসেছি, মানে পিসিদেরই। তো এখানে আমি সবার ফার্স্ট কিন্তু অনেকগুলো তরকারি খেয়েছি, অনেকগুলো। তারপরে আমি আবার অনেক তরকারি নিয়ে বসেছি। আর আমার এই যে একটা নিরামিষ তরকারি হয় ঘন্ট টাইপের, আমার না এটা দারুণ লাগে, দারুণ। তো আমি এটা দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবো। আমি আগে সবার ফার্স্ট তরকারি নিয়েছি, তারপরে আবার তরকারি খেয়েছি, তারপরে মিষ্টি, পায়েস, চাটনি, দই এইসব ছিল। এইদিকে হচ্ছিল, যেহেতু বাঁধাকপি তরকারি অনেকগুলো বেঁচেছে লোক খাওয়ার পর, তো একটুখানি আমি বাড়ির জন্য নিয়ে আসছি। এখানে আলুগুলো বেছে বেছে নিচ্ছিলাম আমি, আর একটা আলু দেখলেও না আমার ছাড়তে ইচ্ছা করে না। তো আমি তরকারিটা আমি নিচ্ছিলাম, কেন কি ওই যে আলুগুলো সাইড দিয়ে সেটা আর কি পাওয়া যাবে, সেটা আমি নিয়ে নিচ্ছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আলুগুলো আমি সমস্ত কিছু নিতে পারবো না, মানে পুরো সবজিটা তো আর ঘাটা যাবে না, সাইড দিয়ে যতটুকু পেরেছি নিয়েছি। তারপরে এদিকে আমি এই যে খাচ্ছিলাম এইখানে, তো এদিকে আমি কি বলে পায়েস খাচ্ছি আর দই খাচ্ছিলাম। তো ওইদিকে মা বসেছে, কাকিমা, কাকু সবাই মিলে, লাস্টের দিকে আমি আবার ওদের সঙ্গে খাচ্ছিলাম পায়েস আর হচ্ছিলো মিষ্টি, চাটনি, দই এইসব। ওদিকে যে মা খেতে বসেছে, এদিকে আলপনাটা মাঝখানে হয়েছে। তারপরে খাওয়া দাওয়ার পর ওইদিকে আমাদের এদিকে একটুখানি দূরে প্রোগ্রাম হচ্ছিলো, কিন্তু আমাদের পাড়াতেই। তো সেখানে আমরা প্রোগ্রাম দেখতে এসেছি। আর এই যে ছেলেটা গান করছে, তো এই গানটা নাকি খুবই ফেমাস, মানে আমাদের এখানে বলতে কি অনেক ভিউ হয়েছে গানটা। তো আমিও একসময় এই গানটা শুনেছি, তবে জানতাম না এই গানটা কে করেছে। এর নাম সুমন মুন্ডা। তো এ নাকি গানটা করেছে। যাই হোক, গানটা খুব সুন্দর। আর আগে না এই গানটা কিন্তু খুব শুনতাম। তো এই গানটা জানি না যে কে করেছে, এটা নিজের লেখা, নিজের গলায় আর কি গাওয়া গান। তো সেই যে এখানে গানটা গাচ্ছে। আর আমাদের এখানে না, আমাদের পাড়াতে কিন্তু একটা হচ্ছিলো ব্লগার আছে, সে হচ্ছিলো জয়ন্ত রায়। তো সে হচ্ছিলো বাবু ভাইয়া বলে যে একটা সেলিব্রিটি আছে, সেলিব্রিটি বলছি কারণ ওই যে বাইক রাইডার। তো তার লাইফস্টাইল নিয়ে একটা ভিডিও বানিয়েছিল। তো সেই ভিডিওটাতে তাকে কেটিএম গিফট করেছে। তো তার বাড়ি আর কি আমাদের এখানে, জয়ন্ত আমাদের পাশের পাড়া আর কি। তো সেও এখানে এসেছে, তো তাকে আর কি দেখবো। এমনিতে তো সবসময় তাকে দেখি, আমাদের এই পাশে যাওয়া আসা করে। তবে যে लेके जाबो तोके मैं राजबाड़ी में बैठ के करो रिलैक्स तोके घुमाबो गोटा स्पॉट कॉम्प्लेक्स पीएफ में रे बाबू तोके दिख बाजार में शॉपिंग करबो तोके जलपाईगुड़ी कार कोना कोना तोके घुमाबो ए मोर सोना कभी आओ तो जलपाईगुड़ी घुमाबो 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 कि पीछे वाले हाथ उठाते हुए दोस्तों क्या बात है डांस हो दो तो के दिखलो रे गोरी ओए गेलक मोर दिल तोरे चोरी कैसे करबो दिल के रे काबू मनले मोके तोर बाबू तो के दिखलो रे गोरी ओए गेलक मोर दिल तोरे चोरी कैसे करबो दिल এই জায়গাটা একটু ফাঁকা করে দাও এই জায়গাটা একটু ফাঁকা করে নাও নমস্কার সবাইকে সবাই ভালো তো সেনপাড়ার আওয়াজ কিন্তু এরকম না ঝগড়া লাগলে তো খুব আরে আওয়াজ তো আরো হবে সেনপাড়ার আওয়াজ নাকি সবাই ভালো তো সাবাস এটা হচ্ছে আওয়াজ ঠিক আছে তো অসংখ্য ভালো লাগছে খুব ভালো লাগছে যে এই প্রোগ্রামে আগেরবারও আসছি এই প্রোগ্রামটা আগেরবার কি ছিল আর এইবার মানে কি হয়ে গেছে একদমই চেঞ্জ
এরকম প্রোগ্রাম আমাদের এই সেনপাড়া এই বানের এপারে এই এরিয়ার মধ্যে খুব কমই হয়। আর আমাদের যে যুব সংঘর ক্লাবে আরো জোরে থ্যাংক ইউ। জয়ন্তর গান রেডি রাখো, জয়ন্ত রেডি গান মঞ্চ। তো এই যে সে জয়ন্ত রয় ব্লগ, তো তাকে কিন্তু আমরা সবসময় দেখি। আর আমি যে বান্ধবীর বিয়েতে গিয়েছি তাদের আত্মীয় হয়, তাকে সেখানেও দেখেছি, কিন্তু তার লাইভ পারফরমেন্সটা দেখার জন্যই ছিলাম। তো সে খুব সুন্দর ডান্স করে, আগের থেকেই খুব সুন্দর করতো। রেভেল ডান্স একাডেমিতে মনে হয় থাকে, ঠিক জানি না নামটা। তো সেখানে ও আগে থেকেই ছিল, তবে এখন যেহেতু একটুখানি ফেমাস হয়েছে আর ভিডিও টিডিও করে এখন, তো এখন একটুখানি মানে ভিডিওতে তো ডান্স করেই। তো এখানে তাকে আমরা দেখছিলাম। এর আগে আমাদের পাড়ায়ও প্রোগ্রাম হয়েছে, তখনও সে নাচ করেছিল, তবে সে ভিডিও করতো, কিন্তু ওই যে বললাম বাবু ভাইয়াকে নিয়ে যে ভিডিওটা করেছে, তো তখন থেকে তাকে সবাই চেনে। তো যাই হোক, এই ভিডিওটা দেখে মানে সরি এর নাচটা দেখে বাড়ি চলে আসবো। এমনিতেই সারাদিন অনেক কাজকর্ম করলাম, ক্লান্ত লাগছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।